পরীক্ষাসমূহের মূল্যায়ন। ইব্রাহিমের পরীক্ষাসমূহ তাঁর যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তাঁর কোন অপরাধের সাজা হিসাবে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেওয়া এবং তাঁকে আগামী দিনে বিশ্বনেতার মর্যাদায় সমাসীন করা। সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে তার পালনকর্তা গুণটিকে খাঁজ করে বলার মধ্যে স্বীয় বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে। এক্ষণে তাঁর পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কুরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা, অর্থাৎ শরিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধ সমূহ দ্বারা। কালেমাত শব্দটি বিবি মারিয়ামের জন্যেও ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালনকর্তার বাণীসমূহকে সত্যে পরিণত করেছিল। ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনু আব্বাস বলেন, ইসলামের ৩০টি অংশ রয়েছে, যার 10টি সূরা তোবায় ১১২ আয়াতে, 10টি সূরা মুমিনুনে ১-৯ আয়াতে ও সূরা মারিজে ২২-৩৪ আয়াতে এবং বাকি 10টি সূরা আহজাবে ৩৫ আয়াতে বর্ণিত হয়েছে, যার সব কোটি ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেন। অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন, এবং ইব্রাহিমের ছহিফায়, যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তবে ইবনু জারির ও ইবনু কাছির উভয়ে বলেন, ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষাই আসুক না কেন আল্লাহ বর্ণিত কালেমাত বহু বচনের শব্দটি সবকিছুকে শামিল করে। বস্তুত পরীক্ষাসমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষ্মদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয়, বরং আল্লাহর প্রতি তাঁর আনুগত্যশীলতা ও নিখাদ আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তাঁর চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয়।